হ্যালো গাইস, আপনাদের সামনে এখন দারুণ একটা ভিডিও নিয়ে আইছি। কীভাবে ফুচকা বানায় সেটা আপনাদের দেখাবো। প্রথমে এই যে ময়দার খামিরটা সুন্দরভাবে ডলে ডলে দিলাম। দেওয়ার পরে ময়দার খামিরটা 2 ঘন্টা চেপে থুয়ে দিলাম। আপনারা 2 ঘন্টা পরে সাক্ষাতে আসবো। এই যে আবারই চলে এসেছি, ময়দাটাকে সুন্দর করে এখন বেলতেছি। দেখেন আপনারা, এই বেলতে বেলতে বড় একটা রুটির মতন হয়ে যাবে। দেখেন, এই যে তেল দিলাম, তেল দিয়ে সুন্দর করে ডলা দিলাম। তেল দিয়ে ডলা দিলাম, এই যে আবারই তেল দিলাম, দিয়ে পরে ওই পরের রুটিটা এরপরে দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে চাপে সুন্দর করে কোনাটারে ভাঁজ করে দেওয়া হবে। ভাঁজ করার পরে দেখেন, এই যে সুন্দর করে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে এই যে চাপে ভাঁজ করে দিচ্ছি ফুচকার খামিরটাকে। দেখেন আপনারা কি সুন্দরভাবে চেপে দিচ্ছি। এই যে ময়দার গুঁড়ি ছিটিয়ে দিলাম। ময়দার গুঁড়ি শুধু দিয়ে এখন সুন্দর করে বেলন দিয়ে বেলতেছি। বেলতে বেলতে বড় একটা রুটির মতন দেখেন সাইজ হয়ে গেছে। কত বড় একটা রুটির মতন সাইজ হয়ে গেছে, অপূর্ব একটা রুটির মতন হয়ে গেছে। এই যে আবার এই গুঁড়ি ছিটাই দিলাম, এই যে গুঁড়িতে ঢেলা দিলাম। এখন ডইলে একটু সুন্দর করে আবার এই কটা গুঁড়ি দিলাম। দেওয়ার পরে এই যে এখন মেশিন দিয়ে কাটা হবে। এই যে ছোট ছোট করে মেশিন দিয়ে চেপে এই যে গোল গোল করে সুন্দর করে কাটতেছি। দেখছেন কি সুন্দর করে গোল গোল করে কাটতেছি। সুস্বাদুভাবে এই জায়গা ফুচকাটা তৈরি হয়। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফুচকাটা তৈরি হয়। নিজে বানাই নিজেই বেশি, কোনো কেনা ফুচকা না এটা। দেখেন, এই যে বেলপুরিটা মেশিনের সাইজে গোল গোল করে কাটতেছি। কাটার পরে এই যে গোল গোল করে কাটতেছি। এই যে আবার এই সেই কেটে থালায় শ্রেণীতে রাখতেছি। এই যে এখন ডোবা তালের ভিতরে ছেড়ে দিলাম। সুন্দর করে বেলপুরি বা ফুচকাগুলো ফুলে ফুলে উঠতেছে। আবার এই যে উল্টাই দিলাম, দেখেন কি সুন্দর করে টপ টপ করে ফুলতেছে, দারুণভাবে ফুলে যাচ্ছে। এই দেখেন ফুচকাগুলো আবারই ছেড়লাম, আবারই ফুলতেছে। এই যে একটা ফুচকা উঠেছি, এটা ছাড়তেছি। এই দেখেন ঘরোয়া পরিবেশে ফুচকা, নির্ভেজালে ফুচকা, মধুবাইয়ের ফুচকা। আপনারা দেখবেন, যেখানে দেখবেন মধুবাইয়ের ফুচকার গাড়ি, সেখান থেকে 1 প্লেট ফুচকা খাবেন। দেখেন, হ্যালো গাইস, দেখেন কি সুন্দর ফুচকাগুলো ফুটতেছে আর কি সুন্দর তেলটা দেখছেন, একদম নিখুঁত তেল, 1 নম্বর। এই দেখেন ঘুগনিতে চলে আসলাম এখন। এই যে ঘুগনিতে মধুবাইয়ের অরিজিনাল মশলা, শহীদুল ভাইয়ের মশলা। দেখেন কি সুন্দর। এই যে বেলপুরির পুরো অ্যাড্রেসটা দেখাইলাম। পাশে আছে টক, পাশে আছে বেলপুকুরির টক, এই আছে বেলপুরির টক, এই হলে ফুচকার টক। 2টা টক মিলে মধুবাইয়ের ফুচকা।